আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক জায়গায়, যার নাম আহসান মঞ্জিল। এই জায়গার নাম আমরা সবাই শুনেছি, কিন্তু নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এর রাজকীয়তা এবং ইতিহাস। চলুন একসাথে দেখে নিই এক সময়ের নবাবদের রাজপ্রাসাদটা, যেটা এখন হয়ে উঠেছে ঢাকার জন্য এক গৌরবের জায়গা। আমরা এখন আহসান মঞ্জিলের মূল গেটের সামনে। গোলাপি রঙের বিশাল ভবনটা দূর থেকেই চোখে পড়ে। এই ভবনের আশেপাশে এখন বেশ সাজানো গোছানো, তবে একসময় এটা ছিল নবাব পরিবারের ব্যক্তিগত এলাকা। টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়, সবার জন্যই উন্মুক্ত এটা। আহসান মঞ্জিলের নির্মাণ শুরু হয় 1859 সালে, শেষ হয় 1872 সালে। নবাব আব্দুল গনি এটি তৈরি করেছিলেন তাদের পারিবারিক বাসভবন হিসেবে। তার ছেলে নবাব খাজা আহসানুল্লাহর নাম অনুসারেই এর নাম রাখা হয় আহসান মঞ্জিল। এই ভবন শুধু তাদের বসবাসের জায়গা ছিল না, এখান থেকেই পরিচালিত হতো সমাজসেবা, রাজনীতি এবং অনেক বড় বড় সিদ্ধান্ত। অনেকে বলেন এটি ছিল তখনকার ঢাকার পাওয়ার সেন্টার। এই ভবনের স্থাপত্যশৈলী সত্যি অসাধারণ। ভবনটা ইন্দো সারানেসিক স্টাইলে বানানো, যেখানে ইউরোপিয়ান ও মুঘল ডিজাইনের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। ভেতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল ঝাড়বাতি, মেহগনি কাঠের রাজকীয় আসবাব আর দেয়ালে নানা ঐতিহাসিক ছবি। দরবার হলে দাঁড়ালেই বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ ছিল এই জায়গাটা। এখানে মোট 23টি গ্যালারি আছে। নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র, পোশাক, অস্ত্র, কাচের জিনিস সবই রাখা আছে এখানে। নবাব পরিবারের প্রভাব কমে গেলে এই প্রাসাদটিও ধীরে ধীরে অবহেলিত হতে থাকে। একসময় এই রাজপ্রাসাদ মারাঠিয়াদের আবাসস্থল হয়ে ওঠে। ভবনটি প্রায় ধসে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। শেষ পর্যন্ত 1885 সালে সরকার এটি অধিগ্রহণ করে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে এনে সংস্কার শুরু করে। এখন এটি শুধু সংরক্ষিতই নয়, বরং পর্যটকদের জন্য উন্মুক্ত এক ইতিহাসের জাদুঘর। আহসান মঞ্জিল ঘুরে সত্যিই মনে হলো আমরা যেন টাইম মেশিনে চড়ে ফিরে গিয়েছি সেই 150 বছর আগের ঢাকাতে। প্রতিটি কক্ষ, প্রতিটি দেয়াল যেন কিছু বলছে। আপনি যদি কখনো ঢাকায় আসেন, আহসান মঞ্জিল যেন বাদ না যায়। সপরিবারে ঘুরে দেখার মতো চমৎকার জায়গা এটি। আর যদি আপনি ইতিহাস ভালোবেসে থাকেন, এটা তো একরকম লাইভ মিউজিয়াম। আসুন নিজেদের ইতিহাসকে নতুনভাবে আবিষ্কার করি। আপনাদের সঙ্গে আজকের এই সফর আমার দারুণ লেগেছে। কমেন্টে জানাবেন আপনি আহসান মঞ্জিলে আগে গেছেন কিনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।